হঠাৎ করেই গরিব দুস্থদের ইফতার আয়োজনে এসে হাজির খোদ প্রধানমন্ত্রী। লেবাননের বৈরুতে আয়োজিত এই বিশাল ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নওয়াফ সালামের উপস্থিতি সবাইকে অবাক করে দেয়। ৫,৮০০ জন মানুষের এই বিশাল সমাগমে তিনি অংশ নেন সাধারণ মানুষের সঙ্গে সংহতি জানাতে। আজিয়া লুনা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে আপন করে নেয়া। বিশ্ববাসীর জানা উচিত যে আমরা লেবাননের মানুষ একে অপরকে ভালোবাসি এবং আজ আমরা সবাই এক টেবিলে। দেশের বর্তমান পরিস্থিতির উপর হয়তো আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমাদের ভালোবাসার মাধ্যমে আমরা একে অপরের উপর প্রভাব রাখতে পারি। বৈরুতে আয়োজিত এই ইফতারে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সব বয়সী মানুষ। আয়োজকদের দাবি, ইফতারের টেবিলটি ছিল প্রায় ৩.৫ কিলোমিটার দীর্ঘ। এই বিশাল কর্মযজ্ঞ সামাল দিতে নিরলস কাজ করেছেন ৭০০ জন স্বেচ্ছাসেবক, যারা প্রতিটি অতিথির কাছে সঠিক সময়ে ইফতার পৌঁছে দিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। আমাদের কাছে সেবামূলক কাজই সবার আগে। যদি আমরা বিশ্ব রেকর্ড গড়তে পারি তবে সেটি হবে বাড়তি আনন্দ, আর তা না হলে আমাদের মূল লক্ষ্য শতভাগ সেবামূলক, যা ইতোমধ্যে পূরণ হয়েছে। লেবাননের বর্তমান কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মাঝেও এমন আয়োজন হাসি ফুটিয়েছে মানুষের মুখে। সিডন, ত্রিপলি, আক্কার এবং বেকা উপত্যকার মতো দূর দূরান্তের এলাকা থেকেও মানুষ এখানে ছুটে এসেছেন একসঙ্গে ইফতার করতে। ছোট ছোট শিশুদের খাবারের বাক্সে ছবি আঁকা এবং ইফতারের আগে সুরের মূর্ছনা পুরো পরিবেশকে এক আনন্দঘন উৎসবে রূপান্তর করে। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছি। সবাই মিলে একসাথে হওয়া এবং এমন ঐক্যবদ্ধ থাকার অনুভূতিটা সত্যিই খুব চমৎকার। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব রেকর্ড গড়া তাদের মূল লক্ষ্য নয়, বরং সংকটের এই সময়ে মানুষের মধ্যে ঐক্য ও ভালোবাসা ছড়িয়ে দেয় ছিল তাদের মূল লক্ষ্য। তাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।